নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার জায়গায় আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। তারা অনলাইনে কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে, অনলাইন জানতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠান। আর জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। এই হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন করে আপনাকে বলতে পারবো। আপনার দেখুন, আমাকে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে নিন। আগে প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রতিকার করতে বা এইভাবেই প্রেডিকশন করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। প্রথমে বলব, ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো গেলেও যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে। এমনি শরীর স্বাস্থ্য মোটের উপর আগের থেকে যাদের রোগ জ্বালা ছিল তাদের জন্য সেগুলো একটু মিটলেও, কিন্তু অপারেশন বা অস্ত্রোপচার যাদের ছিল তাদের হবে আলটিমেট। অর্থনৈতিক জায়গাতে একটা কিন্তু দারুণ মাত্রায় পরিবর্তন, হঠাৎ করে একটা কোনো অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কোনো একটা অর্থাগম জায়গা কিন্তু সিচুয়েশান আপনার তৈরি হতে পারে। এটাও আপনার জন্য যথেষ্ট একটা ভালো সময় বলবো। কর্মক্ষেত্রে বলবো যথেষ্ট আপনার কোথাও সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে আপনি বহুদিন থেকে এক জায়গায় চাকরি করছেন, সেখানে কোনো রকম আপনার নাম সুনাম হচ্ছিল না বা সেভাবে পারফরমেন্স দেখাতে পারছিলেন না, তার জন্য বিভিন্নভাবে আপনাকে অবহেলিত হতে হচ্ছিলো, লাঞ্ছিত হতে হচ্ছিলো। সেখান থেকে কিন্তু যথেষ্ট বলবো আপনার ভালো খবর বলবো। কর্মজীবনের জন্য যথেষ্ট ভালো খবর বলবো। চাকরিতে যথেষ্ট, সরকারি চাকরিতে প্রবল উন্নতি যোগ আছে। সরকারি চাকরিতে কিন্তু চাপ বাড়বে এবং বদলি এভাবে এগোবে। সরকারি চাকরিতে বিশেষ করে যাদের জন্য সরকারি চাকরি করেন তাদের জন্য চাকরি ক্ষেত্রে অত্যন্ত প্রেসার, মানসিক প্রেসার, মেন্টালি প্রেসার কিন্তু এই সময় বাড়বে, কাজের চাপ বাড়বে এবং আপনার বদলি হওয়ার কথাবার্তাটাও কিন্তু অনেকখানি এগিয়ে যাবে। এরকম ধরনের একটা সম্ভাবনা এপ্রিল মাসে বেশি। বিবাহ যাদের যোগ্য, যারা বিবাহযোগ্য, যারা পুত্র বা যারা কন্যা আছেন, তাদের বিয়ের সম্বন্ধ বারবার এসে আটকে যাচ্ছে, বারবার সম্বন্ধ এসে আটকে যাচ্ছে, বারবার হচ্ছে অবহেলিত হচ্ছে, বারবার ফেল হচ্ছে লাস্ট মুহূর্তে। কোথাও না কোথাও একটা ছোটোখাটো কারণের জন্য আপনার কোথাও দেখুন পছন্দটা ঠিকমতো হচ্ছে না। এই আপনি যে ছেলেটিকে বিয়ে করতে চলেছেন বা যে মেয়েটিকে বিয়ে করতে চলেছেন, এই ছেলেটি বা এই মেয়েটি কি আপনার জন্য শ্রেষ্ঠ, এই রকম মনে নানান রকম কৌতূহল, নানা রকম অবসাদের জন্য এবারেও এই মাসে এপ্রিল মাসেও কিন্তু বিয়ের ডেটটা ফাইনাল হবে না, কারণ বিবাহের জায়গাটা স্থির হবে না। কোথাও বিয়ের জায়গাতে একটা কমপ্লিকেশান আসার সম্ভাবনা কিন্তু বেশি, বারবার সম্বন্ধ কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বলবো জোটক বিচার করে বিয়ে করতে হবে। যদি কোনো জায়গায় বিয়ের সম্বন্ধ আসে, কুণ্ডলী মিলিয়ে অবশ্যই বিয়ে করা উচিত এবং আপনার জন্মছকে বিবাহের স্থানটাকে দেখে নেওয়া দরকার বা কী করা উচিত সেটা প্রপার গাইডলাইন মেনে চলতে হবে। আর শেষে আমি প্রতিকার বলছি, আমি বিশেষ করে হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতাশা বা ডিপ্রেশন একটু বাড়তে পারে, কারণ অসমবর্ণ প্রেম বা একটু আপনার থেকে কাস্টের কোনো হেরফের হয়ে যাওয়ার জন্য প্রেম, সেই প্রেমটা আপনার হয়তো বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবে না বা কোনো রকম পারিবারিক বা বিশেষ করে সামাজিক ক্ষেত্রে কোথাও বাধা হয়ে দাঁড়াবে। তা একটা কথা আমি বারবার ধরে বলি যে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হয়, কারণ আপনাকে কোথাও একটা বিশ্বাস করতে পারছেন না যে আপনি ওর যোগ্য কিনা, বা এই একটা সন্দেহর চোখে বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে সেই সম্পর্কটা কিন্তু ছিন্ন হতে পারে।
তাই আপনাকে আগে যোগ্যতা করতে হবে, যে যোগ্যতার মাপকাঠিতে আমরা দেখিয়ে দেবে যে আপনি ওর জন্য শ্রেষ্ঠ। আপনি ছেলেই হন বা মেয়েই হন, আপনাকে সেই যোগ্যতার পরিমাপিতে কিন্তু দেখিয়ে দিতে হবে আপনি ওর জন্য প্রপার যোগ্য। সেই যোগ্যতাটা কীভাবে দেখাবেন? আপনার কর্মের মাধ্যমে। আপনি বর্তমানে কি করছেন, সেই কর্মটাকে আপনি কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারেন, বা আপনার স্কিলেবিলিটি কী আছে, বা আপনার স্কিল কোয়ালিটির কী আছে, স্কিল কোয়ালিটি কীভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এগুলোকে বিচার্য বিষয় আছে। যারা বিশেষ করে ধরুন প্রেমগুলো কোথাও দেখবেন একটা আয় উন্নতির জায়গা, ধরুন আয়ের লেভেলটা হয়তো এখন কম আছে বলে হয়তো বাড়ির লোক রাজি হচ্ছে না, তাই আয়ের লেভেলটাকে কীভাবে বাড়াবেন বা কীভাবে তার অর্থনৈতিক জায়গাটা উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, সেগুলো একটা জন্মছক দেখে একটা রুট ম্যাপ আপনাকে গাইডলাইন করে দিতে পারবো যদি ডিটেলসে জানতে চান। দাম্পত্য জীবনে মোটের উপর কিন্তু এবারে খুশির হাওয়া, কারণ অনেক দিন থেকে সম্পর্কতের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া আপনাদের লেগেছিল। সম্পর্কগুলো কেমন যেন উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো হয়ে যাচ্ছিল, একে অন্যের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন। এবার কিন্তু সেই সব সম্পর্কগুলো একটু ক্লোজ হওয়ার সম্ভাবনা বেশি, আরও সম্পর্কগুলোর মধ্যে প্রেম ভালোবাসা কিন্তু বাড়বে। প্রপার্টি কেনা এবং বিক্রি করার জন্য আপনার জন্য উপযুক্ত সময়। এই সময়টা হচ্ছে আপনি যে প্রপার্টিটা আপনি কিনে রেখেছিলেন এতদিন থেকে, এবার এটা বিক্রি করে আরও কোনো বেটার প্রপার্টি আপনি কিনতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটাও একটা শুভ যোগাযোগগুলো, কানেক্টিভিটি বা কাস্টমারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। কোথাও দেখবেন গোপন লেনদেন, আর্থিক গোপন লেনদেন করতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়া বা গোপন আর্থিক লেনদেন করতে গিয়ে একটা সমস্যায় পড়তে পারেন, সেগুলো সতর্ক থাকতে হবে। এই গুপ্ত শত্রুতার জেরে বিভিন্ন ভাগ্যে বিপর্যয় আপনার কিন্তু বারবার কর্মক্ষেত্রে আপনাকে নানানভাবে ছোট করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। বহুদিন থেকে আপনাকে কর্মক্ষেত্রে আপনাকে বহুভাবে লাঞ্ছিত করে আসছিল, আপনার বহুভাবে গুপ্ত শত্রুতার জন্য আপনার সেভাবে নামযশটা প্রকাশ পাচ্ছিল না বা সেইভাবে সফলতার শিখরে পৌঁছাতে পারছিলেন না, সেগুলোর জন্য বারবার ধরে আপনাকে একটা অনুশোচনা হচ্ছিল। এবার আপনি বুঝতে পারবেন যে কে আপনার আসল শত্রু, কে আপনার জন্য শত্রুতা করছে বা কার দ্বারা আপনি বারবার অপমানিত হচ্ছেন। এই যে সিক্স সেন্স আপনার কিন্তু কাজ করবে, এটা কিন্তু এই পঞ্চেন্দ্রিয়তা আছে এবং সিক্স যে ইন্দ্রিয়টা আছে সেই ইন্দ্রিয়টা কিন্তু দারুণ কাজ করবে। এখানে আপনি কিন্তু সেটা ভুল বোঝাবুঝির জায়গাটা আপনি বুঝতে পারবেন আর কি। যাদের সংসারের ক্ষেত্রে নানান কোনো রকম অসুবিধা বা সংসারের ক্ষেত্রে অর্থ সঞ্চয় জায়গা ঠিকঠাক করে হচ্ছে না বা কোথাও অর্থ সঞ্চয় নিয়ে একটু বারবার বাধার সৃষ্টি হচ্ছে, তাদের জন্য বলবো বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন, আপনার জন্য শুভ সময় বা শুভ হবে এটা। দক্ষিণাবর্ত শঙ্খ যে কোনো বৃহস্পতিবার দিনে স্থাপন করতে পারেন। আর আপনি যদি দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, সেখানে আমি সম্পূর্ণ সমস্ত কিছু ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো। দক্ষিণাবর্ত শঙ্খ স্ট্যান্ড সহ দাম 999 টাকা, 999 999 টাকা, আর 50 টাকা লাগবে এক্সট্রা আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনার কাছে পৌঁছে যাবে। যদি নিতে চান অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করুন। যাক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন ভিডিওটা, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।